ডাল নিয়ে ভাবলাম আজ একটু এক্সপেরিমেন্ট করে দেখি, কিছু একটা রান্না করি। দেখো, কাজের ফাঁকে কিন্তু রান্না বান্না করতে আমার কিন্তু বেশ ভালো লাগে, আর আমি রান্না করতে কিন্তু ভীষণ ভালোবাসি। আর তার মধ্যে যদি হয় এটা ওটা দিয়ে এক্সপেরিমেন্ট করা, তাহলে তো বেশ কোনো কথাই হবে না। তাই ভাবলাম ডাল ছিল, আর ডাল দিয়ে আজকে ভাবলাম একটু এক্সপেরিমেন্ট করা যায়, কিছু একটা রেসিপি বানাবো। এটার যে কী নাম দেবো সেটা আমি নিজেও জানি না, শুধু নিজের মতন করে মানে মনের মতন করে আর কি সবজি দিয়েছি, সবজি দিয়ে কিন্তু রান্নাবান্নাটা করেছি। খুব একটা বেশিও দিইনি, শুধু টমেটোটাই সবজির মধ্যে ছিল, বাকি লঙ্কা পেঁয়াজ রসুন এগুলো তো ছিলই। এবার দেখো, এই ডাল রান্নাটা যে কী নাম দেবো আমি সেটা নিজেও জানি না, তবে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, অসাধারণ মানে অসাধারণ হয়েছিল। আমি বুঝতে পারিনি যে এক্সপেরিমেন্ট করতে গিয়ে এত সুন্দর আমি রান্না করে ফেলবো, বাট যাই হোক ভীষণ খেতে ভালো হয়েছিল। আর রেসিপিটা যদি তোমাদের লাগে, নেক্সট টাইম আবার যেদিন রান্না করবো সেদিন কিন্তু আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো পুরোপুরিভাবে। আর এই ডালের সাথে কিছু খাওয়ার জন্য তো লাগবে। দেখো, ভাতের সাথে ডাল অবশ্যই ভালো লাগে, কিন্তু ভাবলাম যে এই ডালটা যেভাবে বানিয়েছি সেভাবে কিন্তু রুটি বা লুচিটাই বেশি ভালো লাগবে। এবার আমার যেহেতু একটু লুচি টুচি তেলে ভাজা জাতীয় জিনিস একটু খাওয়া বারণ, তাই ভাবলাম রুটি বানানো যাক। তাই বানিয়ে নিলাম চটপট করে রুটি। আর রুটি করার জন্য তো আটা অবশ্যই মাখতে হবে, সেটা আমি মেখে নিলাম, আর বাকিটা রুটিটা মার হাতে ছেড়ে দিয়েছিলাম যে মা করুক। কারণ আমি না রুটি গোল করতে গেলে না আমার একটু সমস্যা হয়, ভালোই করতে পারি কিন্তু অতটাও মায়েদের মতন মানে একদম অত প্রপার গোল হয় না, তাই আর কি মায়ের হাতে ছেড়ে দিলাম রুটিটা বানানোর জন্য। আর ডালের সাথে এই রুটিটা খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর তারপরে এই মিষ্টি ছিল একটা, মিষ্টিটা দিয়েও খেয়ে নিয়েছিলাম, আর বেশ ভালো হয়েছিল ডালটা। আমি ভাবতেও পারিনি যে আমি এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমি ভেবেছিলাম কি না কেমন খেতে হবে তার কোনো ঠিক নেই, বাট এটা কোনো ইউটিউব দেখে কিন্তু কোনো রেসিপি নয়, আমি আমার নিজের মনের মতন করেই বানিয়েছিলাম, ব্যাস আর কিছু না। যদিও বা ডালের মধ্যে আমি পেঁয়াজ রসুন কখনোই খুব একটা দিই না, আমি ডালটাকে নিরামিষভাবে খেতেই বেশি পছন্দ করি, কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে। এবার দেখো, দুপুরবেলার খাওয়া দাওয়া তো করতে হবে, তার জন্য মা কিন্তু করেছিল আজকে ইলিশ মাছ। আমি মাছ বরাবরই মানে খেতে খুব একটা পছন্দ করি না, কারণ এই মাছ খেতে ভালোবাসি না, তবে হ্যাঁ ইলিশ মাছটা হলে তাতে না নেই। ইলিশ মাছ খেতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি, আর ইলিশ মাছের যদি হয় সর্ষে বা পোস্ত বাটা তাহলে তো কোনো কথাই নেই, বা ইলিশ মাছ ভাপা। ইলিশ মাছের যেই রেসিপিটাই বলবো সেটাই কমই হয়ে যাবে, কারণ ইলিশ মাছের সব রেসিপি কিন্তু অসাধারণ মানে অসাধারণ। আর তারপরে কিন্তু বাড়ি এসে একটুখানি খেয়ে নিলাম পেয়ারা, আর পেয়ারাটাকে মা কিন্তু সে দারুণ করে মাখিয়ে দিয়েছিলো। আর এই পিঠেটাকে তোমরা বাড়িতে কে কী নামে ডাকো বলো তো? আমার বাড়িতে কিন্তু এই পিঠেটাকে আদোসা বলে। খেতে কিন্তু দারুণ হয়েছিল, মা কিন্তু দারুণ বানিয়েছিল। আর রাতের ডিনারে কিন্তু রুটি ছিল আর আলুর তরকারির সাথে। ব্যাস আজকে রাতের ডিনারটা এটা দিয়ে সেরে ফেললাম। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।